আজ ২৪ ফেব্রুয়ারি। আজ জন্মদিন তালাত মাহমুদের, যিনি উচ্চকণ্ঠে নয়, নরম স্বরে, ফিসফিসে আবেশে গজলকে পৌঁছে দিয়েছিলেন মানুষের গভীরতম অনুভূতিতে। লখনৌয়ের সেই সংবেদনশীল মাটিতে জন্ম নেওয়া এক কিশোর, যার পরিবারে সঙ্গীত ছিল অনভ্যুপ্রেত, কিন্তু যার কণ্ঠে সঙ্গীত ছিল অনিবার্য। রাত জেগে জেগে শাস্ত্রীয় গান শোনা সেই ছেলেটি একদিন হয়ে উঠলেন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে মোলায়েম, সবচেয়ে বুদ্ধিদীপ্ত কণ্ঠগুলোর একজন। তালাত মাহমুদ কোনো চিৎকার করা গায়ক ছিলেন না, তিনি ছিলেন শ্রোতার কানে কথা বলা গায়ক। তার কণ্ঠে ছিল না অতিরিক্ত অলংকার, ছিল সংযম, ছিল শুদ্ধতা, ছিল শব্দের প্রতি গভীর শ্রদ্ধা। গজলে তিনি এনেছিলেন আধুনিকতার স্পর্শ, অর্ধশাস্ত্রীয় কিন্তু মার্জিত, সহজ কিন্তু উচ্চ সাহিত্যিক। দাগ, মীর, জিগরের কবিতা তার কণ্ঠে এসে হয়ে উঠত নীরব প্রেম, বিষণ্ণতা আর বোধের সঙ্গীত। ১৯৫০ ও ৬০-এর দশকে যখন উপমহাদেশের সঙ্গীত জগতে মোহাম্মদ রফি আর মুকেশ দাপিয়ে বেড়াচ্ছেন, তালাত মাহমুদ তখন আলাদা পথ বেছে নিলেন। তিনি বেছে নিলেন নরমতার রাজনীতি। চলচ্চিত্রে অভিনয় করলেন, কিন্তু সাফল্য পেলেন কণ্ঠেই। প্রায় ৮০০ গান, তার প্রতিটিকে এক ধরনের শালীন বুদ্ধিবৃত্তি, যা তখনকার দিনে বিরল ছিল। এই কারণেই তার বাতিল গানও জনপ্রিয় হয়েছে, এই কারণেই শিক্ষিত শ্রোতারা তাকে আলাদা করে চিনেছে। পঙ্কজ উদাস তাকে ডাকতেন শাহিনশাহী গজল বলে, আর সেটি ছিল নিছক উপাধি নয়, ছিল এক প্রজন্মের স্বীকৃতি। ১৯৯২ সালে ভারত সরকার যখন তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে, তখন তা ছিল শুধু একজন শিল্পীর পুরস্কার নয়, ছিল গজলের নরম স্বরের রাষ্ট্রীয় স্বীকৃতি। আজ তার জন্মদিনে আমরা স্মরণ করি এক শিল্পীকে, যিনি প্রমাণ করেছিলেন সঙ্গীতে শক্তি মানেই জোর নয়, মাধুর্যই কখনো কখনো সবচেয়ে গভীর প্রতিবাদ। তালাত মাহমুদ, আপনার কণ্ঠ আজও বাজে রেডিওর তরঙ্গে, স্মৃতির অলিন্দে আর ভালোবাসার নীরব রাতে। শ্রদ্ধাঞ্জলি, জন্মদিনে বিনম্র প্রণাম।